চট্টগ্রাম নগরে প্রকট আকার ধারণ করেছে চলমান গ্যাস সংকট। আবাসিক গ্রাহক থেকে শুরু করে যানবাহন চালক সবাই পড়েছেন ভোগান্তিতে। আর এতে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। গ্যাস চালিত গণপরিবহন চলাচল কমে যাওয়ায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। অন্যদিকে বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহক। তবে কর্তৃপক্ষ জানিয়েছে সংকট নিরসনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল দ্রুত চালু সহ গ্যাস সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চট্টগ্রাম নগরে গ্যাস সংকটে আবাসিক গ্রাহকদের ভোগান্তি কমছে না। রান্নার চুলায় গ্যাস পাচ্ছে না সময় মতো। দেরিতে গ্যাস পাওয়া গেলেও গ্যাসের চাপ সামান্যই। অনেকে বিকল্প উপায়ে রান্নার চেষ্টা করছেন, এতে বেড়ে গেছে তাদের খরচ। সময় মতো খাবার না পেয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে জামেলায় পড়েছে গ্রাহক পরিবারগুলো। কয়েকদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন তারা। এক সপ্তাহ গ্যাস থাকতেছে না, আর বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছি না। আমাদের তো লাকড়িও চুলা নাই, আমরা গরিব মানুষ, কেমনে কি করব। আর গ্যাস মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে চলে যায়। আমাদের গ্যাস থাকে না, আমরা ওই লাকড়ির চুলায় রান্না করতে হয়। সকালে চলে যায়, আবার ওই যে 2টা বাজে আসে। আমরা ভোরবেলা উঠে কখনো পাক করতে পারি, কখনো পারি না, তো হোটেল থেকে আনে খাওয়াই। আমাদের বাসায় আজকে দীর্ঘ 3 দিন যাবৎ গ্যাস নাই। কেউ কেউ মাটির চুলায় রান্না করতে হয় এবং কেউ কেউ রাত জাগি, রাতে 3টা বাজে গ্যাস আসে। তখন মহিলারা ঘুম থেকে জাগার পরে 3টা বাজে ভাত রান্না করে। রান্নায় গ্যাস সংকটের পাশাপাশি গ্যাস চালিত গাড়িগুলো ফিলিং স্টেশনে গ্যাস পাচ্ছে না পর্যাপ্ত। অনেকে 10-12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করছেন। এর মধ্যে কোনো কোনো পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। গাড়ির গ্যাস সংগ্রহকারীরা বলছেন, গ্যাস ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ দেওয়ার সময় লোডশেডিংয়ের কারণে তারা আরও ভোগান্তির শিকার হচ্ছেন। কালকে রাত্রে সিরিয়াল দিছি, গ্যাস এইমাত্র পাইছি, এইমাত্র আসতেছি, বুঝছেন। আমরা কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, শুধু গ্যাস আর গ্যাস। এখানে গাড়ি খুব কম চলছে, আর আপনার গ্যাস পাওয়া যাচ্ছে না আজকে 4 দিন ধরে। কমপক্ষে 8 হতে 10 ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে। তাও ওখানে মানে অন্য সময় যদি আমরা 500 টাকার গ্যাস 70 পয়েন্ট পাই, এখন বর্তমানে 500 টাকার গ্যাস 50 পয়েন্ট পাচ্ছি। আধাবেলা পুরো কোম্পানির ইনকাম দিতে হবে আমার 1300 টাকা। এখন আমি এখন চলে এর কোম্পানিকে ফুল ইনকাম দিতে হবে। অনেক কষ্ট আছে, কোম্পানিরও ইনকাম কম মানতেছে না। কোম্পানিরাও তো ড্রাইভারদেরকে আরও গালাগালি করে, ওই তোমরা গ্যাস কেন পাইতেছে না, অমুকে পাইতেছে, অমুকে পাইতেছে। গ্যাসের সমস্যা, লাইনের সমস্যার কারণে গ্যাস পাচ্ছে না গ্রাহকরা, এবং বিদ্যুৎও একবার গেলে 3-4 ঘন্টা পরে আসতেছে। এক ঘন্টা থাকলে আর 3 ঘন্টা পরে আসতেছে বিদ্যুতের কারণে গ্যাস আমরা দিতে পারতেছি না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, বর্তমানে গ্যাস সরবরাহের 4 ভাগের 1 ভাগ ঘাটতি আছে। এতে রান্নায় গ্যাস চালিত যানবাহনে গ্যাস সরবরাহে ঘাটতি ছাড়াও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। চট্টগ্রামে এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ক্রাইসিসটা শুরু হওয়ার আগে ছিল 246 মিলিয়ন ঘনফুট, আর আপৎকালীন সময়ে সেটা হলো 225 মিলিয়ন ঘনফুট, যেটা আপনার শনিবার থেকে আরও কমে এখন আমরা পাচ্ছি 192 থেকে 95। যেহেতু আমার সাপ্লাই কম, আমার যার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে এখন সর্বোচ্চ বিরাজ করছে। তো আমরা চেষ্টা করতেছি সাপ্লাই কীভাবে আমাদের কিছু বরাদ্দ বাড়ানো যায় কি না। আমরা ঢাকায় বা পেট্রোবাংলায় বিভিন্ন তাদের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরছি। ভাসমান টার্মিনাল যেটা নষ্ট, মানে কাজ করছে না, প্রোডাকশন হচ্ছে না, ওইটা আশা করা যাচ্ছে যে কালকে হয়তো কিছু প্রোডাকশন হবে। শুধু রান্না ও পরিবহনে নয়, চট্টগ্রামে গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে গ্যাস সরবরাহের ঘাটতির কারণ নানাবিধ। এর মধ্যে ইরান যুদ্ধে জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এইসব সংকট কাটাতে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালের ক্ষতিগ্রস্ত সরবরাহ ব্যবস্থার যান্ত্রিক সমস্যা শিগগিরই সমাধান হবে।